আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে এসেছি। 3 ঘরে কখনো মেয়ে বিয়ে দিবেন না। 3টি ঘরে কখনো মেয়ে বিয়ে দিবেন না। কথাটা আমার নয়, নবীজির জবরদস্ত একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার খেলাফত আমলে তিনি তার ক্ষমতার মসনদে অথবা তার আসনে তিনি বসা ছিলেন। এমন সময় একজন ওই এলাকার ধনী একজন ব্যক্তি, খুব ধনাঢ্য, তিনি দানবীর ছিলেন এবং পরহেজগার ছিলেন। এমন একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসলেন, এসে সালাম দিলেন, কিন্তু এত মনটা খারাপ, খুব চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত তাকে মনে হচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে, ভাই, আপনার এরকম মন খারাপ এবং খুব চিন্তাগ্রস্ত আপনি রয়েছেন, এরকম মনে হচ্ছে। সেই লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই জন্য একটা দুশ্চিন্তার মধ্যে আছি। আমার একটা বিয়ের উপযুক্ত, খুব আদরে, খুব মহাব্বতের, খুব প্রিয় একটা মেয়ে আছে, আর এই মেয়েটি আমি এখন বিবাহ দিব। আর এই বিবাহ দেওয়ার জন্যই আমি বড় টেনশন বা দুশ্চিন্তার মধ্যে আছি যে আমার এই আদরের মেয়েটাকে কোথায় বিয়ে দিব, আর বিয়ে দিলে সে স্বামীর ঘরে গেলে কতটুকু সুখী হবে, না আমি কোনো টেনশনে পড়বো কিনা, আমার মেয়ের যদি সুখ শান্তি না হয়। এই কষ্টটা ভেবেই আমি এবং আমার স্ত্রী দুজন মিলে পরামর্শ করে যে আপনি গিয়ে হযরত আমিরুল মুমিনিনের কাছ থেকে পরামর্শ নিয়ে আসুন, আমরা কি জাতীয় ফ্যামিলি বা কোথায় আমরা আমাদের মেয়েকে বিবাহের ব্যবস্থা করব। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন প্রশ্ন করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি কথা বললেন যে এই 3টা ফ্যামিলি, এই 3টা জায়গায় আপনি আপনার মেয়েকে পাত্রস্থ বা বিবাহে দিবেন না, আত্মীয়তা করবেন না। কেননা এখানে যদি আত্মীয়তা করেন, আপনি ভুলেও করবেন না, যদি করেন তাহলে বিয়েতে সুখ শান্তি না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর এই কথাটি আমি বলিনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন। তার মধ্যে 1 নম্বর হলো ওই ঘরে, যেই ঘরের কর্তা হয় মেয়ে, অর্থাৎ মহিলা মানুষের নেতৃত্বে যেই সংসার চলে, মানে ওই ঘরে স্বামী আছে, তার মানে স্ত্রী হলো ওই ঘরের পরামানিক। এক কথা আমরা গ্রাম্য ভাষায় বলি লিডার, নেতা, মানে তার স্ত্রী যা বলবে সেটাই ওই ফ্যামিলিতে হবে। এছাড়া আর কেউ মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার মতো নেই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরামর্শ দিলেন, 1 নম্বর, আপনি এই জাতীয় ফ্যামিলিতে আত্মীয়তা করবেন না। যদি করেন তাহলে সেখানে অশান্তির সম্ভাবনাটাই বেশি হবে, কেননা সেখানে পরামানিক নেতৃত্ব মহিলা। তো এবার আমার মনে হয় এই প্রশ্ন 1 নম্বর এই কথাটি শোনার পরে অনেকে মনে করলো তাহলে পুরুষ শাসিত যেই ফ্যামিলি আছে হয়তোবা সেই ফ্যামিলিতে পাত্রস্থ করা যাবে না। এখানে ব্যাপারটা তাহলে 1 নম্বর আমাদেরকে এই ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা থেকে, ওই বৈবিধ্যকে যে শিক্ষাটি দিয়েছিলেন, আমরা এখান থেকে চূড়ান্ত শিক্ষাটি পেলাম। 2 নম্বর, ওই ফ্যামিলিতে তুমি মেয়েকে বিবাহ দিবে না যেই ফ্যামিলির কর্তা পুরুষ, তথা যেই ফ্যামিলিতে মেয়েদের কোনো সম্মান মর্যাদা নেই। হাজারো আমাদের দেশে এরকম ফ্যামিলি রয়েছে যেই ফ্যামিলিতে মেয়েদের কোনো কর্তৃত্ব নেই, মেয়েদের কোনো ক্ষমতা নেই, মেয়েদের কোনো পাওয়ার নেই। এরকম হাজারো ফ্যামিলি রয়েছে। এজন্য আমরা যখনই মেয়েকে বিবাহ দিব, দেওয়ার সময় অবশ্যই খেয়াল করব যে ওই বংশধারায় আমরা দেখব যে অনেক এরকম বংশ আছে, তারা বলে তোমরা জানো আমাদের ঘর, আমাদের ফ্যামিলিতে, আমাদের বংশধারায় যে মেয়েগুলি আছে তাদের একেবারে এমনভাবে আমরা রাখি, তাদের কথা বলার কোনো সুযোগ নেই, একেবারে নিশ্চুপ, মানে প্রচণ্ডভাবে জুলুম দেয়া। না, এভাবে নয়। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেয়েদের ব্যাপারে এমনটাই বলেছেন যে তুমি যেটা খাবে, তুমি যেটা পড়বে, যেই জাতীয় যেই মানের খাবার খাবে, যেই জাতীয় পোশাক তুমি পরবে, এই জাতীয় পোশাক তুমি তোমার স্ত্রীকে পরাবে। এবং তুমি যেমন বিভিন্ন জায়গায় ঘোরার জন্য যাও, মাঝে মধ্যে তোমার স্ত্রীকে নিয়েও পর্দা পুশিদার মাধ্যমে ঘুরতেও যাবে। এক কথা, মেয়েকে স্বাধীনতা দিতে হবে, মেয়েকে মানে চাকরানি মনে করা যাবে না, সে তোমার স্ত্রী। কেননা রব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী একে অপরের জন্য অর্ধাঙ্গ নয়, পূর্ণাঙ্গ একটা অঙ্গে রূপান্তরিত হবে। মানে আত্মার এতটাই বন্ধন হবে, এত মিল এবং মহাব্বতের একটা মানে জায়গা হবে, কত গভীরে পৌঁছিতে হবে, যাকে নিয়ে আর বাকি জীবনটা আমি সুখ এবং শান্তির সমৃদ্ধ সেই সাগরে ঝাঁপ দিব, সেই স্ত্রীকে এতটাই মূল্যায়ন করতে হবে। আমার ভাইয়েরা, তো এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বর যেই ফ্যামিলিটার কথা বললেন, যেই ফ্যামিলিতে নারীদের কোনো কর্তৃত্ব নেই, পুরুষ শাসিত, মানে পুরুষদের এত ক্ষমতা দেখায়, এত দাপট দেখায় না, বেশি তেরিবেরি করলে মারপিটে তো অস্ত্র আছেই। আমার ভাইয়েরা, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই জাতীয় ফ্যামিলিকেও বর্জন করতে। এই ফ্যামিলি, দুই নম্বর এই ফ্যামিলিতে দিলেও আপনার দুঃখে মানে কি বলবো, অনেক দুঃখ কষ্টের ভিতরে দিন যাপন করতে হবে। কারণ আপনার মেয়ে তো কোনো স্বাধীনতাতে সেখানে থাকবে না, এরকমভাবে ইয়া হবে। তিন নম্বর, ওই পরিবার, যেই পরিবার ফ্যামিলিতে তালাকের একটা হেডিক পড়ে আছে, তালাক প্রাপ্ত যেই ফ্যামিলি, অর্থাৎ সেই ফ্যামিলিতে হয়তো ভাই অথবা বোন অথবা তার ফুপু অথবা তার খালা অথবা ইত্যাদি ইত্যাদি এরকম একটা ফ্যামিলি পাওয়া যায়, যেই ফ্যামিলিতে অনেক ছাড়াছাড়ির হিড়িক পড়ে থাকে, তালাকের হিড়িক থাকে, যে কোনো মুহূর্তেই দামানল পড়ে থাকে। ঠিক এই বিবাহে দেওয়ার সময় এই ফ্যামিলি ধারাটাও দেখতে হবে, যেই ফ্যামিলিতে মেয়েদেরকে কি করা হয়, তালাক দেওয়া হয়। এই জাতীয় ফ্যামিলি, এরকম ফ্যামিলি আছে। এরকম ফ্যামিলিতে অনেকে আমরা খেয়াল করি, যে ফ্যামিলি খালা অথবা ফুপু অথবা ইত্যাদি ইত্যাদি এরকমভাবে ভাই বোন অথবা এরকম ছাড়াছাড়ির অনেকে একটা হিরিক পড়ে থাকে। আমরা এই জাতীয় ফ্যামিলি দেখে আত্মীয়তা করবো না, কেননা এটা জায়েজ বটে, কিন্তু এটা কেমন, মানে একেবারে সর্বনিম্ন নগণ্য জায়েজ, এটা তালাক। আজকে তো তালাক দিয়ে অনেকে মজা করি, আনন্দ, তালাক দিয়ে দিলাম, বেশি তেরিবেরি করলে আউট। আমার ভাইয়েরা, না, এটা না, জায়েজ কিন্তু নগণ্য, একেবারে দুর্বল, এটা জায়েজ। এটা এই তালাককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দনীয়, পছন্দ করেন না। আমার ভাইয়েরা, মানুষের ভিতর ভুল বোঝাবুঝি থাকতে পারে। এখন স্বামী আর স্ত্রী গভীর সম্পর্কে জড়িত হতে হবে। সর্বোপরি আমার কথা হলো যে ইসলামিক পুরা ফ্যামিলিটা ইসলামের মানে বিধিবিধান অনুযায়ী চলে কিনা, এরকম ফ্যামিলি দেখে না মেয়েদেরকে বিবাহ দিতে হবে। তাহলে ইসলাম যেখানে নেই, কোরআন যেখানে নেই, হাদিস যেখানে নেই, যেই ফ্যামিলিতে কোরআন সুন্নাহ দিয়ে জিন্দেগি ফ্যামিলি চলে না, ওই ফ্যামিলিতে শান্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার ভাইয়েরা, এজন্য অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। প্রিয় দর্শক, আজকে যে তিনটা ঘরের কথা বললাম, 1 নম্বর নারী শাসিত ফ্যামিলি, 2 নম্বর পুরুষ শাসিত, যেখানে শুধু পুরুষের কর্তৃত্ব, মেয়েদের কোনো অধিকার নাই, মেয়েদের কোনো কি রকম পাওয়ার নাই, মেয়েদের কোনো ধরনের স্বাধীনতা থাকে না, স্বাধীনতা হরণ করা হয় এই সকল ফ্যামিলি দেখে। 3 নম্বর, আমরা তালাক প্রাপ্ত যেই ফ্যামিলিতে মায়ে মানে বাবা 2টা বিবাহ করেছে, তার খালা এরকম ইত্যাদি ইত্যাদি, এরকম ফ্যামিলি কিন্তু আছে। আমরা এই জাতীয় ফ্যামিলি এড়িয়ে চলবো, এই জাতীয় ফ্যামিলির সাথে আমরা আত্মীয়তা করবো না। ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো খেয়াল করি। আসলে আত্মীয়তা হবে আত্মা দিয়ে, অনেক গভীর একটা জিনিস, অনেক সম্পর্ক, যার সাথে বাকিটা জীবন তারা আমার আত্মীয়তারা হবে। সেক্ষেত্রে সামান্য ভুল, সেটা নিয়ে একেবারে তোলপাড় শুরু হবে, ইত্যাদিতে ঝামেলা না, এই জাতীয় এই বিষয়গুলো আমাদেরকে অনেক খেয়াল করতে হবে। আত্মীয়তা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা মেয়ে যখন বালেগা হয়ে যায়, তখন আমরা বিধিব্যস্ত হয়ে পড়ি না, আমাদেরকে অনেক আগের থেকেই অনেক চিন্তা ভাবনা করে, ইস্তেখারা করে, অনেক দেখাশোনার মাধ্যমে, ভালো ছেলে দেখে, ধার্মিক দেখে, ফ্যামিলি দেখে, মা বাবা দেখে, সব কিছু দেখে আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হব। আল্লাহ তাআলা আমাদের এই জাতীয় ফ্যামিলিতে সুখ এবং শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহি ওয়া বারাকাতুহু।